গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাই আগস্ট মহাবিপ্লবের বীরদের মর্যাদা দিতে ব্যর্থ হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। শহীদ সাব্বির হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহ বিএনপি আয়োজিত গণসমাবেশে তিনি এইসব কথা বলেন। বিস্তারিত আরফিন শাকিলের প্রতিবেদনে। গত দেড় দশকের অন্ধকার কাটিয়ে ঝিনাইদহ সমাবেশে জেলার লাখো বিএনপি নেতাকর্মী। অবশেষে বীর দর্পে শহরে শহীদদের স্মরণে গণসমাবেশ করল বিএনপি। জেলা 4টি সংসদীয় আসন থেকে হাজারো মানুষ যোগ দেন তারেক রহমানের ডাকে। মিছিল, স্লোগানে ঝিনাইদহ যেন নতুনভাবে জাগরণ ঘটল প্রায় 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির। শনিবার বিকেল 4টা নাগাদ বৃষ্টিতে সমাবেশের ছন্দপতন ঘটে, তবে হাজারো মানুষের আবেগের কাছে হার মেনেছে প্রকৃতি। সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে রোডম্যাপ অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানান। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি অর্পিত যে দায়িত্ব আর সেটা যথাযথভাবে পালনের জন্য যে রোড ম্যাপ সেটি নির্দিষ্ট করতে হবে। যে সব পরিবর্তন সাধন যেমন তাদের পক্ষে সম্ভব নয়, তেমনি এমন দায়িত্ব তাদের কাঁধে নেওয়া সঙ্গত হবে না যেটা তারা বহন করতে সক্ষম নন। জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তিনি বলেন, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি ছাড়া শহীদের আত্মত্যাগ সফল হবে না। এজন্য নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন তিনি। রাষ্ট্রের স্থিতিশীলতা, ব্যবসা বাণিজ্যে স্বস্তি, জনগণের নিরাপত্তা, দেশ এবং জনগণের যে উন্নয়নের ধারাবাহিকতা, তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। গণতান্ত্রিক সরকার ক্ষমতা এলে ঝিনাইদহ মানুষের দুঃখ দুর্দশার ইতি ঘটবে বলেও আশ্বাস দেন তিনি। প্রায় 17 বছর পর ঝিনাইদহ জেলার এই পায়রা চত্বরে সমাবেশ করল বিএনপি, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারা দেশের 5ম ধারাবাহিক সমাবেশ। আর এই সমাবেশ থেকে বিএনপি নেতাকর্মীরা বলছেন, আগামী নির্বাচনে ঝিনাইদহ জেলার 4টি আসনেই তারেক রহমানকে উপহার দেবেন তারা। আর সেই লক্ষ্যে দলের কর্মী, সমর্থক ও ভোটারদের দলীয় কর্মকাণ্ডে সক্রিয় করা হচ্ছে। আরফিন শাকিল, নিউজ 24, ঝিনাইদহ।